ওহে বিচ্ছুর দল, ওহে ভবিষ্যতের আলো, কেমন আছো তোমরা? হ্যাঁ বন্ধুরা, মাধ্যমিকও কাছাকাছি এসে গেছে, উচ্চ মাধ্যমিকও কাছাকাছি এসে গেছে। এখন সমস্যা হচ্ছে যে সিলেবাস অনেক বেশি লাগছে, কিন্তু সময় মনে হচ্ছে কম। আমরা অনেকে চাইছি যে রাতে বেলা একটু যদি পড়তে পারি, বেশি নয়, যদি তোমরা 2 ঘন্টা পড়তে পারি তাহলেই যথেষ্ট। কিন্তু প্রবলেমটা তো ওখানেই, রাতে পড়ার সিস্টেমটা আমরা ঠিকমতো করতে পারছি না। প্ল্যানিং করছি, কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী আমরা পড়তে পারছি না। আজকের এই ভিডিওতে তাই আলোচনা করব যে রাতে কিভাবে প্রোডাক্টিভ স্টাডি করা যায়, রাতে কি করে এমনভাবে পড়বো যে পড়াটার মধ্যে যেন একটা জোশ এসে যায়। তো তার আগে একবার বল্টু কি বলে রাতের পড়াশোনার জন্য, তার কাছ থেকে আমরা জেনে নিই। রাতে যখন পড়তে বসবে, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন বাড়ানোর জন্যে অবশ্যই কাছে কাঁচা বাদাম রাখবে। কারণ কাঁচা বাদাম নাকি এখন চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, তাই আমিও কাঁচা বাদাম খেয়ে পড়তে বসছি। দেখতেই পাচ্ছ, বাদাম খেয়ে বল্টু রাতে পড়ে, তাহলে কেমন পড়াশোনা করে বোঝো। এই জন্যই তো 4 বছরে এখনো পাস করতে পারেনি মাধ্যমিক। ছেড়ে দাও বল্টুর কথা। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করি রাতে পড়বো না দিনে পড়বো। অনেক স্টুডেন্ট আছে যারা রাতে পড়তে প্রেফার করে, পছন্দ করে, তাদের প্যাটার্নটাই ওটা। তো আমি তাদের জন্য বলবো, গো অ্যাহেড, রাতের জন্য এগিয়ে যাও ভাই, রাতে পড়ার জন্য তুমি চালিয়ে যাও। আবার অনেক স্টুডেন্ট আছে রাতে জাগতেই পারে না, সারা বছরই পারে না। তাদের সিস্টেমটা এটা যে সকাল থেকে সারাটা দিন পড়বে, রাতে পড়বে না। আমি বলবো তাদের জন্য বেস্ট অফ লাক। আলটিমেট আমাদের দেখতে হবে যে কোন হ্যাবিটটা আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, তা সত্ত্বেও এখন যেহেতু আমাদের মাধ্যমিক কাছাকাছি আছে, একটু আমরা এক্সটেন্ড করতেই পারি, যে 2 ঘন্টা যা স্টাডি করলাম বাস এনাফ। তার জন্য প্রথম যে আমার টিপসটা হবে, অবশ্যই রাতে পড়ার জন্য আমাদের ডায়েটের ব্যাপারটা একটু আমাদেরকে ফোকাস করতে হবে। ডায়েট মানে তুমি যদি রাত্রি 9টা বা 9:30টার সময় খেতে যাও, আর সেখানে যদি পেট ভর খেয়ে যদি পড়তে বসো, তো তুমি যতই প্ল্যানিং করো না কেন, যতই তোমরা মোটিভেশন ভিডিও, এর ভিডিও, ওর ভিডিও, এই প্ল্যানিং, ওই প্ল্যানিং, এই সায়েন্স, ওই সায়েন্স লাগাও না কেন, ঘুম তোমাকে পাবি। তাই আমি বলবো যে যদি তোমরা রাতে যদি পড়তে চাও 2-3টে অবধি, 8টা কি 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নাও। এর পাশাপাশি বলবো, অনেক সময় রাতের ক্ষেত্রে কি হয়, অনেক স্টুডেন্ট করে কি যে রাতে পড়তে বসলেই মানে সে ম্যাথ করে, এবং অনেকে আবার হচ্ছে যে রাতে পড়তে বসলে সে ইতিহাস করে। তো আমি যেটা বলতে পারি, প্রত্যেকদিন প্ল্যানিং চেঞ্জ করে করে স্টাডি করো। কোনোদিন ইংলিশ, কোনোদিন ম্যাথ, কোনোদিন ফিজিক্যাল সায়েন্স, কোনোদিন বায়োলজি। তো অল্টারনেটিভ চেঞ্জ করে যখন স্টাডি করবে, তাহলে তোমার রাতে পড়াটা টাইমটাকে অনেক এক্সপ্যান্ড করতে পারবে, বাড়াতে পারবে। না হলে তোমার বোরিং লাগবে। আর বিশেষ করে একটা কথা বলি, স্টার্টিং করবে বা রিভিশন দিয়ে, মানে তুমি ধরো 10:30 থেকে স্টার্ট করছো বা 11টা থেকে স্টার্ট করছো, প্রথমে কি করলে যে একটু রিভাইজ পোর্শনটা পড়ে নিলে, যেটা তোমার এখন অবধি জানা আছে বা যেখানে তুমি একদম অলরেডি সেট ছিলে। তারপরে তুমি নতুন চ্যাপ্টার পড়ো বা নতুন কোনো সাবজেক্ট পড়ো। তো রাতে পড়ার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে ফলো করতে হবে, যেটা কমফোর্ট প্লেস থেকে সরে যেতে হবে। কমফোর্ট প্লেস থেকে সরে যাওয়া মানে তুমি তো লেপ কাঁথা মুড়ি নিয়ে পড়তে বসেছো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে 8 ঘন্টা পর তুমি ঘুমিয়ে যাবেই যাবে। তাই এরকম কমফোর্ট প্লেস থেকে বেরিয়ে আসো। পারলে তোমার যদি চেয়ার টেবিল থাকে, চেয়ার টেবিলে পড়ো। যদি চেয়ার টেবিল না থাকে, মেঝেতে একটা শতরঞ্জি পেতে পড়তে বসো, তাহলে তোমার পড়াটা অনেক বেশি এফেক্টিভ হবে। না হলে তুমি যদি বিছানায় পড়তে বসো আর যদি এই লেপ কাঁথা মুড়ি নিয়ে পড়তে বসো, তো সেই ক্ষেত্রে 8 ঘন্টা ম্যাক্সিমাম, বাস। তারপর তোমার স্লিপ আসবেই আসবে। কারণ আমরা বিছানার সাথে একটা কোথাও না কোথাও হ্যাবিচুয়েট হয়ে আছি। রাতে এফেক্টিভ পড়ার জন্য আরেকটা জিনিস করতে পারো, যখন তোমরা পড়ছো সেখানে তোমরা একটু জোরে জোরে পড়বে, উচ্চ স্বরে পড়াটা খুব এফেক্টিভ হয়। এবং একটা জিনিস করতে পারো যে 8 ঘন্টা স্টাডি, 8 ঘন্টা লেখা। মানে কোনো কিছু ধরো পড়লে, কিছু জিনিস প্র্যাকটিস করলে, 8 ঘন্টা পড়লে 8 ঘন্টা প্র্যাকটিস। এরকম ভাবে তোমরা যদি অল্টারনেটিভ ভাবে পড়তে থাকো, তাহলে রাতে পড়াটা অনেক বেশি এফেক্টিভ হয়। আমি এমনও অনেক স্টুডেন্টকে দেখেছি যারা খুব বেশি নিজেদের উপর প্রেসার ক্রিয়েট করে। তো আমি তাদের জন্য বলবো, দেখো, যদি মনে হয় যে তোমাকে 1 ঘন্টাকে 2 ঘন্টা ঘুমের প্রয়োজন, অবশ্যই সেটা নাও। খুব বেশি নিজেকে প্রেসার দিয়ে বা স্ট্রেস সৃষ্টি করে পড়াশোনা কোনো এফেক্টিভ হয় না। তাই সারাটা দিনে যখন মনে হচ্ছে তোমাকে খুব বেশি ক্লান্তি লাগছে, খুব বেশি তোমার এনার্জি ডাউন লাগছে, অবশ্যই সেখানে 30 মিনিটস একটা পাওয়ার ন্যাপ নেওয়ার প্ল্যানিং করো। যখনই তোমরা প্ল্যান করছো রাতে পড়ার জন্য, সো অবশ্যই কি করবে যে 1 ঘন্টা যে প্ল্যানিং করছো সেখানে তোমরা 45 মিনিটস পড়বে আর 15 মিনিটসের ব্রেক টেকনিককে অ্যাপ্লাই করবে। যখন তোমরা 15 মিনিটসের ব্রেক দেবে, অবশ্যই সেখানে 1-2 গ্লাস জল পান করো, পারলে একটু নিজেকে স্ট্রেচ করো, একটু এক্সারসাইজ করে নাও, একটু ব্লাড সার্কুলেশন বাড়িয়ে নাও, বা তার আগে এতক্ষণ ধরে তুমি কি পড়লে সেটা একটু রিমেম্বার করে আবার নেক্সট স্টাডির জন্য প্রিপারেশন নাও। দেখো, একটা জিনিস আমি মনে করি যে রাতে পড়া বা দিনে পড়াটা আমি কোনোটাই বলবো না যে রাতেই পড়তে হবে বা দিনেই পড়তে হবে। যেটা তোমার জন্য কমফোর্টেবল সেটা তুমি করো।
কিন্তু আলটিমেট আমাদের প্ল্যানিংটা কি বা আমাদের গোলটা কি, যে আমরা যে স্টাডি করছি সেটাকে ঠিকমতো করে রপ্ত করা এবং এক্সামে ভালো নাম্বার পাওয়া, শুধু তাই নয় আমাদের ফিউচারকে ভালোভাবে বিল্ড করা। এই লক্ষ্যে যেন আমরা এগিয়ে যাই। আবার অনেক স্টুডেন্ট আছে যে যারা রাতে পড়ার নাম করে রাত্রি 2-3টে অবধি মোবাইলে গেম খেলছে বা খেলে। হ্যাঁ বন্ধুরা, এরকম ইনফরমেশনও আমি প্যারেন্টদের কাছে পাচ্ছি বন্ধুরা। তো সেই ক্ষেত্রে বলবো, তোমরা যদি ক্ষণস্থায়ী আনন্দকে উপভোগ করতে চাও করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভবিষ্যতে যদি ভালো আনন্দ পেতে চাও বা ভালো ফিউচার দেখতে চাও, সো এরকম হ্যাবিটগুলোকে ত্যাগ করো, কারণ আলটিমেট নিজের ক্ষতি নিজেই ডাকছো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ না, জাস্ট ক্লিক করে দাও। তার উপর দেখো বেল বাটনটাও ক্লিক করে দাও, কারণ যখনই আমি ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করো বন্ধুদের সাথে। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।